সোনাকে বাড়ি থেকে তাড়াতে মিসকার আবার নতুন চাল। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে তোমরা দেখতে পাবে সোনা যখন দীপার সাথে যেতে চায় না, তখন দীপা বলে ঠিক আছে সোনামা, তুমি এখানেই থাকো, আমি আসছি। এরপর দীপা ওখান থেকে চলে যায়, কিন্তু দীপা বাইরে গিয়ে সোনার জন্য ওয়েট করতে থাকে। দীপার মনের মধ্যে একটা বিশ্বাস থেকে যায়, সোনা হয়তো আবার ফিরে আসবে তার কাছে। জয় আর রূপা বলে মা ফিরে চলো, আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব, কিন্তু দীপা বলে না, আমি এখানে সোনার জন্য ওয়েট করব। এরপরে জয় আর রূপা বাড়ি ফিরে যায়। এদিকে সোনাকে সূর্য বাইরে ঘুরতে নিয়ে যাবে বলে, এদিকে মিসকা আড়াল থেকে সব শুনে। মিসকা আড়াল থেকে শুনে নিচে নেমে আসে, বলে কি সোনামা ভালো আছো তো, চলো তুমি আমার সাথে, আমি তোমাকে অনেক আদর করব, ভালোবাসবো। সোনা তখন বলে তুমি এখানে কেন, তুমি এখনো এখান থেকে যাওনি, তুমি এখানে কি করতে রয়েছো? বাবা তুমি তো বলেছিলে আমরা আগের মতো আবার থাকবো, তাহলে এই পচা আন্টি কেন এখানে? আমরা যখন আগে একসাথে থাকতাম তখন তো এখানে থাকতো না, তাহলে এখন এখানে কি করছে? তুমি বলো ওকে আগে এখান থেকে চলে যেতে। সূর্য বলে সোনামা, বড়দের সাথে এরকম কথা বলতে নেই। সোনা বলে না, আমি এখানে থাকলে কিছুতেই থাকবো না। এদিকে মিসকা বলে সোনা তুমি আমার সাথে চলো। এই সময় সোনা রেগে যায়, রেগে গিয়ে মিসকার হাত ধরে টানতে থাকে, বলে চলো আগে আমাদের বাড়ি থেকে বের হও, বলে টানতে টানতে নিয়ে যায়। এদিকে মিসকা চালাকি করে ইচ্ছে করে পড়ে যায়। মিসকা বলে সূর্য আমার পায়ে খুব লেগেছে, দেখ আমাকে কি করলো, সোনা আমার সাথে কিরকম ব্যবহার করছে। এরপর সূর্য বলে সোনামা তুমি এটা কি করছো? তখনই সোনা বলে বাবা তুমি আমাকে বকলে, তুমি আমাকে ওর জন্য এমন করছো। এদিকে সবাই মিসকাকে বলে আর ঢং করো না, তোমার এতটা লাগেনি যে তুমি উঠতে পারবে না, উঠে পড়ো তুমি। কিন্তু মিসকা উঠে না। মিসকা বলে সূর্য তুই আমাকে ধরে তুল, আমি উঠতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা লেগেছে। এদিকে সোনা সূর্যকে বলে বাবা তুমি ওই পচা আন্টিকে একদম ধরবে না, তুমি যদি ওকে ধরো তাহলে আমি এখানে থাকবো না, আমি বলছি ওকে ধরবে না তুমি। কিন্তু সূর্য বলে যে মিসকার লেগেছে, কিন্তু সোনা শুনতে চায় না। এদিকে মিসকার বাচ্চা কাঁদতে থাকে। মিসকা বলে সূর্য আমাদের বাচ্চা কাঁদছে, তুই আমাকে ধরে তুল, আমার বাচ্চার কাছে আমাকে দিয়ে আসবি চ। কিন্তু সূর্য সোনার কথা রাখতে মিসকাকে ধরে না। এদিকে মিসকা বলে তার বাবাকে ফোন করে বলবে যাতে তার বাচ্চাকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, আর মিসকারও পা ভেঙে গেছে সেই জন্য সে ডাক্তার বাড়ি যাবে। লাবণ্য ভয় পেয়ে বলে না মিসকা, তোমাকে কাকেও ফোন করতে হবে না, সূর্য ধর, তুই মিসকাকে তুলে নিয়ে ওর ঘরে দিয়ে আয়। এরপরে সূর্য যখন মিসকাকে তুলে, তখনই সোনা বলে বাবা তুমি আমার কথা শুনলে না তো, তোমরা সবাই খুব খারাপ, আমাকে রূপা ঠিকই বলেছিল, তোমরা কেউ ভালো না। এই বলে সোনা ওখান থেকে ছুটে পালিয়ে যাবে। সেই সময় বাড়ির সবাই সোনাকে ধরতে যায়। এদিকে দীপা সোনার গলার আওয়াজ শুনে বাড়ির ভেতরের দিকে ছুটে আসে। সূর্য বলে সোনামা তুমি কোথায় যাচ্ছ? দীপা সোনাকে ধরে নেয়। সোনাকে বলে চলো সোনামা, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। লাবণ্য বলে দীপা তুমি যাওনি বাড়ি এখনো? দীপা বলে না, আমি জানতাম আমার সোনামা এখানে থাকতে পারবে না। সূর্য বলে তুমি বাড়ি না গিয়ে বাইরে দাঁড়িয়ে দেখছো যাতে সোনা তোমার কাছে ফিরে যায়, তুমি চাইছো এটাই না? দীপা বলে আমি তো চেয়েছিলাম সোনা আপনার কাছে থাক, কিন্তু আপনি তো ধরে রাখতে পারেননি, একবেলাও মেয়েকে ভালো রাখতে পারেননি, সে তো নিজে থেকেই ফিরে আসছে, আর আপনি আমাকে দোষ দিচ্ছেন। এদিকে মিসকা আড়াল থেকে দেখতে থাকে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সূর্য কি বুঝতে পারবে যে মিসকা চালাকি করে সোনাকে এখান থেকে তাড়ানোর জন্যই পায়ে ব্যথা লাগার অভিনয় করেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।